আষাঢ় মাসের অমাবস্যা 14 জুলাই 2026 মঙ্গলবার। অমাবস্যায় কী করবেন কি করবেন না, শাস্ত্রে কি বলা হয়েছে আষাঢ় অমাবস্যা উপলক্ষে জানুন। অমাবস্যার আধ্যাত্মিক গুরুত্ব, কি করা ভালো, কি এড়িয়ে চলা ভালো, শাস্ত্র কি শিক্ষা দেয়। আষাঢ় অমাবস্যা 2026 কবে? অমাবস্যায় কি করবেন কি করবেন না, শাস্ত্রে কি বলা হয়েছে। জয় মহাকাল। নমস্কার। কথাধারা পরিবারের সকল সদস্যকে আন্তরিক স্বাগত। বন্ধুরা, অমাবস্যা এলেই অনেক কথা শোনা যায়। আজ এটা করা যাবে না, আজ বাইরে যেও না, আজ এই কাজ করলে অমঙ্গল হবে। কিন্তু এর মধ্যে কোনগুলো শাস্ত্রে বলা হয়েছে আর কোনগুলো শুধুই লোকবিশ্বাস? অমাবস্যায় সত্যি কি করা উচিত, কি এড়িয়ে চলা ভালো? আজ আমরা জানব স্বাস্থ্যসম্মত ও সহজ ভাষায় অমাবস্যা কী। অমাবস্যা হলো সেই তিথি যখন চন্দ্র ও সূর্য প্রায় একই দিকে অবস্থান করে এবং পৃথিবী থেকে চাঁদের আলোকিত অংশ দেখা যায় না। তাই রাতের আকাশে চাঁদ দেখা যায় না। শাস্ত্রে অমাবস্যাকে আত্মবিশ্লেষণ, প্রার্থনা ও সংযমের একটি বিশেষ দিন হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অমাবস্যায় কি কি করা ভালো? প্রথম, ঈশ্বরের নাম জাপ। এই দিনে শিব, বিষ্ণু, মা কালী বা নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করা শুভ বলে মনে করা হয়। দ্বিতীয়, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো। সন্ধ্যায় ঘরের পূজাস্থানে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালিয়ে শান্ত মনে প্রার্থনা করা যায়। তৃতীয়, গীতা বা ধর্মগ্রন্থ পাঠ। অল্প সময় হলেও গীতা, রামায়ণ বা অন্য ধর্মগ্রন্থ পাঠ মনকে শান্ত করতে সাহায্য করে। চতুর্থ, দান ও সেবা। যদি সামর্থ্য থাকে, অভাবী মানুষকে খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস দান করা এটি মহৎ কাজ। পঞ্চম, পিতৃস্মরণ। অনেক পরিবারে এই দিনে পূর্বপুরুষদের স্মরণ করে প্রার্থনা করা হয়। তবে এই রীতি অঞ্চল ও পারিবারিক প্রথা অনুযায়ী ভিন্ন হতে পারে। অমাবস্যায় কি এড়িয়ে চলা ভালো? অকারণ রাগ, ঝগড়া ও কটু কথা, নেশাজাতীয় দ্রব্য, অন্যের ক্ষতি বা প্রতারণা, অহংকার ও অপমানজনক আচরণ। শাস্ত্র মূলত মানুষের আচরণ ও মনকে পবিত্র রাখার শিক্ষা দেয়।
শাস্ত্র আমাদের কি শিক্ষা দেয় বন্ধুরা? শাস্ত্র কোথাও বলে না যে অমাবস্যা মানেই ভয়ের দিন, বরং এই দিনটি আত্মসংযম, প্রার্থনা, দান এবং সৎকর্মের জন্য বিশেষভাবে মূল্যবান। তাই কুসংস্কার নয়, শাস্ত্রের মূল শিক্ষা বোঝাই সবচেয়ে জরুরি। উপসংহার বন্ধুরা, অমাবস্যাকে ভয়ের দিন হিসাবে নয়, নিজের মনকে শুদ্ধ করার একটি সুযোগ হিসাবে দেখুন। ভগবানের নাম স্মরণ করুন, সৎকর্ম করুন এবং পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কথাধারার সঙ্গে থাকুন। ভয় নয়, ভক্তি। কুসংস্কার নয়, শাস্ত্রসম্মত জ্ঞান। জয় মহাকাল। হরি ওম তৎসৎ।